আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে একটি দল বাধা দিচ্ছে। কোনো টালবাহানা না করে সনদের আলোকে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। জুলাই সনদ, পিআর দৃশ্যমান বিচার সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে জামায়াত নেতারা বলেন, দেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দিবে না জনগণ। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল কর্মসূচি পালন করে। রিপোর্ট আদ্দিন সজীবের। 24 গণঅভ্যুত্থানে ফেসিবাদের পতনের পর রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার রাজপথের আন্দোলনে জামাত ইসলামী। স্লোগানই তাদের বার্তা পরিষ্কার। ঐকমত্য কমিশনের আলোচনার পাশাপাশি এমন বিক্ষোভ কর্মসূচির কারণ কি কেবলই রাজনৈতিক মহড়া, তার জবাব দিলেন জামাত নেতারা। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের নয় তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে। জামাত ইসলামী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি সহ জরুরি সংস্কার না করলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেজন্য কোনো টালবাহানা না করে আমরা ঐকমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন। কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে, এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কোন রাজনৈতিক দল বা সরকারের ভেতরে বাইরে যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিরোধ করারও হুঁশিয়ারি দেয় জামাত ইসলামী। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব না। এদিকে একই দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। কারণ তাদের একজন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270 পরে। তাতে একমাত্র সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করার দাবিও জানান তারা।